হ্যালো ফ্রেন্ডস, আই এম কিরণ অ্যান্ড ওয়েলকাম টু কিরণ স্টোরির আরও একটি নতুন মুভির এক্সপ্লেইনে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটি একটি অস্থির কমেডি হাসির মুভি। মুভিটির নাম হচ্ছে মান্দাকিনী। তো চলুন মুভিটির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মুভির হিরো আরব আলীকে দেখতে পাই এবং সে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, হে ঈশ্বর, তুমি আমাকে এত সুন্দর একটা বউ দেওয়ার জন্যই এতদিন অন্যান্য মেয়ের থেকে দূরে রেখেছো। আসলে ছোটবেলা থেকে এ পর্যন্ত আরব আলী কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়নি। যাকে সে প্রেমের প্রস্তাব দিত সেই রিজেক্ট করে দিত। আর এখন সে সেটা ভোলার জন্য ঈশ্বরকে বলছে, এত সুন্দর বউ দেওয়ার জন্যই তুমি আমাকে অন্য মেয়ের থেকে দূরে রেখেছো। তো যাই হোক, পরের সিন আমরা দেখতে পাই ছেলে এবং মেয়ে দুপক্ষেরই ফ্যামিলির সবাই মিলে ফটোশ্যুট করছে। আর ঠিক এ সময় মুভির হিরোইন আম্বিলির এন্ট্রি হয়। আর ঠিক তখনই আরব আলী বলে, আজ থেকে আমাদের পরিবারে নতুন একটি সদস্য যোগ হচ্ছে। এরপরে বিয়ের দিন বিয়ের ফটোশ্যুটের সময় আম্বিলির চুলের সাথে আরব আলীর হাতের ব্রেসলাইট আটকে যায়। তখন ওটা অনেক টানাটানি করেও খুলছিল না। ঠিক এই সময়ই আরব আলীর দুলাভাই এসে আরব আলীর হাত ধরে দেয় এক টান, আর অমনি আরব আলীর বইয়ের কিছু চুল আরব আলীর ব্রেসলাইটের সাথেই উঠে চলে আসে। বোঝো ব্যাপার, নতুন বউ ফটোশ্যুট করতে গিয়ে কি হেনস্থার শিকার। আর ঠিক এটার কারণে আরব আলী একটু লজ্জায় পড়ে যায়। এরপরের সিনে আমরা দেখি বিয়ের পর্ব শেষে আরব আলী এবং তার স্ত্রী যখন গাড়িতে ওঠে, তখন আরব আলী একটু মুচকি হাসি দিয়ে তার বউ আম্বিলিকে জিজ্ঞাসা করে, তোমার কি লেগেছিল? মানে ব্রেসলাইট যখন তোমার মাথায় আটকে গেছিল তখন কি তোমার লেগেছিল? তখন আরব আলীর বউ বলে, না ঠিক আছে, সমস্যা নেই, ব্যাপার না। ঠিক এটা বলেই আম্বিলি একটি হাসি দেয়, আর অমনি এটা দেখে আরব আলী বলে, বাহ কি সুন্দর চমৎকার হাসি। সিন বাড়িতে আসলে আমরা দেখি প্রতিবেশী এক কাকি অন্য একটি মেয়েকে বলছে, আলী তার কাকের মতো চেহারা নিয়ে এত সুন্দর একটা বউ পেল কি করে। আর এটি শুনতে পেয়ে আলীর ভাত আটকে যায়। এরপর আমরা দেখি আলী এবং তার স্ত্রী আম্বিলি ছাদে গিয়ে তাদের বিয়ের ফটোশ্যুট করছে। ঠিক এই সময় দুলাভাই এসে মাঝখানে ব্যাগড়া দেয়, আর এতে করে ফটোগ্রাফার রেগে যায়। আর ঠিক তখনই ফটোগ্রাফারকে মারতে দুলাভাই তেড়ে চলে আসে, গুন্ডা বলে কথা। এরপর আরব আলী ফটোগ্রাফারকে বলে, তুমি আম্বিলির ততক্ষণ সিঙ্গেল ফটো তুলো, আমি আসছি। এই বলে সে দুলাভাইকে সাইডে নিয়ে এসে বলে, তোমার সমস্যা কি, কেন ঝামেলা করছো? তখন দুলাভাই বলে, টাকা দে, মাল কিনবো। তখন আরব আলী তার টিমোট দেখিয়ে দেয়, আর তার টিমোট থেকে দুলাভাই কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন চলে যায় খাবার টেবিলে। আমরা দেখি আরব আলী তার স্ত্রী আম্বিলিকে বলে, তোমার কি ভালো লাগছে? তখন আম্বিলি বলে, কি? তখন আরব আলী বলে, আমাদের বাড়ি, আমাদের গ্রাম, এখানকার মানুষ। তখন মাথা নেড়ে আম্বিলি বলে, হ্যাঁ। ঠিক এই সময়ই মাথার উপর দিয়ে একটি প্লেন যায়, আর আম্বিলি অনেক চমকে ওঠে। এটা দেখে আরব আলী বলে, এটা রোজকারই ব্যাপার, আমাদের বাড়ির পাশেই এয়ারপোর্ট, তুমি ভয় পেও না। তারপর আরব আলী এক বিশাল পাক নিয়ে বলে, জানো আম্বিলি, আমি বড় হয়ে পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু আমার উঁচুতে একটু ভয় লাগে, তো এই জন্য হয়নি। ফিন রাতে আসলে আমরা দেখি আরব আলীর দুলাভাই এবং কিছু সাঙ্গপাঙ্গ মিলে আরব আলীর জন্য বাসর ঘর সাজাচ্ছে। এমন সময় তার দুলাভাই আরব আলীকে ঘর থেকে বের করে দেয় এবং বলে, তুই চলে যা, আমি তোকে পরে সারপ্রাইজ দেব। ঠিক তখনই আরব আলী তার দুলাভাইকে বলে, দুলাভাই, আজকে আমার বাসর রাত, এমন কিছু করো না যাতে বাসর রাতটা আমার জন্য বাসের রাত হয়ে যায়। তারপর একটু পরে আম্বিলি এসে ঘরে ঢুকবে, দেখে ঘরের রুম ভেতর থেকে বন্ধ। এমন সময় তার শাশুড়ি সেখানে আসে এবং তাকে বলে, কি সমস্যা মা? তখন আম্বিলি বলে, মা, আমি তো গোসল করব, কিন্তু রুম ভেতর থেকে বন্ধ। ঠিক তখনই আম্বিলি শাশুড়ি রুমের ভেতরে যায় এবং আরব আলীর দুলাভাই সহ সবাইকে রুম থেকে বের করে দেয়। ঠিক এই সময় আমরা জানালার পাশে লক্ষ্য করি যে আরব আলী দাঁড়িয়ে থেকে এক মনে তার বউ আম্বিলিকে দেখছে। এরপর আম্বিলি যখন তার দিকে তাকায়, তখন সে আম্বিলিকে ইশারা করে শাড়ি পরার জন্য। সে হাত দিয়ে ইশারা করে দেয়, তবুও আম্বিলি সেটা বুঝতে পারে না। সে বারবার শাড়ি পরার জন্য ইশারা করে, কিন্তু আম্বিলি কিছুতেই বুঝতে পারে না। ঠিক এই সময় আম্বিলির শাশুড়ি এসে আম্বিলিকে বলে, তোমাকে আরব আলী শাড়ি পরতে বলছে। এটা শুনে আরব আলী অনেক লজ্জা পায় এবং সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি আরব আলী লুকিয়ে লুকিয়ে আম্বিলির রুমের দিকে আসছে এবং সে জানালার পাশে গিয়ে দাঁড়াতেই অমনি আরব আলীর ভাইয়ের মেয়ে জানালা খুলে দেয় এবং বলে, কাকু তুমি এখানে? তখন আরব আলী বলে, মা, তোমাকে তোমার বাবা ডাকছে।
তারপর মেয়েটি সেখান থেকে চলে গেলে আরব আলী তার বউকে বলে, আমি তোমাকে তখন কাপড় পরার কথা বলেছিলাম, তুমি কি সেটা বুঝতে পেরেছিলে? আম্বিলি তখন বলে, হ্যাঁ, শাড়ি বের করছি, এখন পরবো। এটা শুনে তো আরব আলী খুশিতে গুলুমুলু হয়ে যায় এবং পাগলের মতো আচরণ করতে থাকে। আর ঠিক এটা দেখে আরব আলীর দুলাভাই আরব আলীকে সাইডে নিয়ে যায় এবং তাকে বলে, আজ বাসর রাত, তাই কি তুই নার্ভাস? তখন আরব আলী বলে, না ভাই, আমি একদম ঠিক আছি। তখন তার দুলাভাই বলে, না, তুই একদম ঠিক নেই। শোন, বাসর রাতের প্রথম পারফরমেন্সই সেরা পারফরমেন্স, এটাই সারা জীবন তোদের মনে থাকবে। আর তুই যদি এখনই নার্ভাস হয়ে যাস তাহলে তো কিছুই হবে না। এটা বলে আরব আলীর দুলাভাই তাকে মদ খাওয়ার জন্য জোর করতে থাকে। ঠিক এ সময় আরব আলী কী করবে বুঝতে পারছিল না, শেষমেশ রাজি হয়ে যায়। তখন আরব আলীর দুলাভাই আরব আলীকে বলে, তুই এক গ্লাস খেলেই আর কিছু দেখতে পাবি না। তখন আরব আলী বলে, না না দুলাভাই, আমি সব কিছু দেখতে চাই, আমি আমার বউকে মন ভরে দেখতে চাই। বোঝো ব্যাপার, আরব আলী বলে কি। এরপরে আমরা দেখি আরব আলী মদ খেয়ে ছাদে গেলে একটি ছোট বাচ্চা তাকে বলে, মামা, আজকে তোমার বাসর রাত, তাই না? এটা শুনে তো আরব আলী খুশিতে গুলগুলা হয়ে একটি চমৎকার হাসি দিয়ে সেখান থেকে নেমে যায়। এরপর সিন চলে যায় বাসর রাতে। আমরা দেখি আরব আলী আম্বিলির কাছে গিয়ে বসে এবং আম্বিলি তখন কাপড় গোছাতে থাকে। আরব আলী তখন আম্বিলিকে বলে, আমার কথাতে শাড়ি পরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং সে আরও বলে, যদি তোমার কোনো কিছু দরকার হয় তাহলে তুমি আমার মা এবং আমার বোনের থেকে চেয়ে নিও। আরব আলী আরও বলে, যদি তোমার মনে কিছু থাকে তাহলে তুমি আমাকে মন খুলে সেটা বলতে পারো। এটা শুনে আম্বিলি নড়ে সরে বসে এবং আরব আলীর মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কি কখনো কারোর সাথে প্রেম করেছো? এটা শুনতেই আরব আলী তখন আরব আলীর দুলাভাইয়ের কথা মনে পড়ে যায়। আরব আলীর দুলাভাই বলেছিল, যদি তোকে তোর বউ কখনো প্রেম করেছিস এ বিষয়ে কিছু জানতে চায় তুই বলবি একদম না, আর বরং তুই উল্টো জিজ্ঞাসা করবি সে কারোর সাথে প্রেম করেছে কি। সে যদি স্বীকার যায় তাহলে জানবি এটা তোর জন্য বোনাস। তো তখন আরব আলী এটা মনে করতে করতে তাকে বলে, না, আমি কোনোদিন কারোর সাথে প্রেম করিনি। এবার আরব আলী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কারোর সাথে প্রেম করেছো? তখন আম্বেলি বলে, হ্যাঁ, আমি সুজিত বাসু নামে একটি ছেলের সাথে প্রেম করেছি। এটা বলে আম্বেলি কাঁদতে শুরু করে। তখন আরব আলী জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? তখন আম্বেলি বলে, আমার এখন তাকে চাই, আমার তাকে ভীষণ মনে পড়ছে। তখন আরব আলী তার মুখের কাছে নাকটা নিয়ে গেলে দেখে একই আম্বিলিও মাল খেয়েছে। সঙ্গে সঙ্গে আরব আলী বাইরে চলে যায় এবং তার দুলাভাইকে একপাশে ডেকে নিয়ে বলে, ভাই, কাম তো সারা, তুমি যে মালের গ্লাস আমার জন্য বানিয়েছিলে সেটা শরবত ভেবে আম্বেলি খেয়ে নিয়েছে। আর এখন আমাকে বলছে সুজিত বাসু নামে একটা ছেলেকে সে ভালোবাসে, তাকে এখন এনে দিতে হবে। লাউ ঠেলা। পরের সিনে আমরা দেখি আম্বেলি এত জোরে জোরে সুজিত বাসু বলে চিল্লাচ্ছিল যে বাড়ির সবাই তার রুমে চলে যায়। তখন আরব আলী আর তার দুলাভাইও রুমে গিয়ে দেখে সবাই সেখানে। এরপর আরব আলীর বোন তার স্বামীকে বলে, তুমি ওকে মাল খেয়েছো তাই না? তখন তার দুলাভাই বলে, না, আমি খাওয়াইনি, আরব আলী তাকে মাল খাইয়েছে। তখন আরব আলী তার দিদিকে বলে, আসলে দিদি, দুলাভাই আমার কনফিডেন্স বাড়ানোর জন্য আমাকে মদ খেতে বলেছিল, আর সেই মদই আম্বেলি ভুল করে খেয়ে নিয়েছে। এরপর আরব আলীর দুলাভাই আরব আলীকে বলে, যা, একে নিয়ে যা, ঘুম পাড়িয়ে দে। তখন আরব আলী বলে, দুলাভাই, আমার বাসর। তখন তার দুলাভাই বলে, যা, আজকে বাসরের চিন্তা ভুলে যা, কালকে ট্রাই করিস। এদিকে আম্বেলি এখনও সুজিত বাসু বলে চিৎকার করে যাচ্ছে। কি এক জ্বালাতে পড়েছে আরব আলী। এরপরে আমরা দেখতে পাই আরব আলী আম্বেলিকে জিজ্ঞাসা করে, আম্বেলি, আসলে সুজিত বাসুটা কে, আমাকে বলবে? আর তখনই আম্বেলি অসাধারণ একটি হাসি দেয়। এরপরে আমরা সুজিত বাসু ও আম্বেলির লাভ স্টোরি দেখতে পাই। একটি ছেলে যাকে আম্বেলি চিনে না, সে পথে ঘাটে আম্বেলির জন্য অপেক্ষা করে, সে আম্বেলিকে ভালোবাসে এই জন্য। দিনের পর দিন ঘুরতে থাকে তার পিছনে, এক পর্যায়ে আম্বেলি তার সাথে রিলেশনে রাজি হয়ে যায়। সিন বর্তমানে আসলে আমরা দেখি আরব আলী এসব শুনে থোয়া মেরে বসে আছে। এমন সময় আরব আলীর মা বলছে, এ মেয়ের প্রেমলীলা আমরা একা শুনবো কেন, ওর বাবা মাকেও কল দাও, তারা এসে তার মেয়ের প্রেমলীলা শুনুক। এবং সঙ্গে সঙ্গে তার বাবা মাকে কল দেওয়া হয় এবং পুরো ঘটনাটি খুলে বলা হয়। এদিকে আম্বেলির প্রেম কাহিনী থামছেই না, সে এবার বলছে, আমি আর সুজিত বাসু একবার একটি বিলে গিয়েছিলাম এবং সেখানে আমরা দুজন অনেক সুন্দর সময় কাটিয়েছি, গল্প করেছিলাম। এরপরের সিনে আমরা দেখতে পাই আম্বেলির মামা এখানে চলে এসেছে এবং এসেই বলছে, এই আমার মেয়েকে কে মাল খাইয়েছিস রে? এ সময় আলী সামনে চলে আসে এবং বলে, আমি খাইয়েছি, আর ধুম করে এক কিল মেরে তাকে ফেলে দেয়। আর এ সময় আলিদুল্লাহ ভাই এসে তাকে থামায়। এরপরে আম্বেলির বাবা মা চলে আসে এবং আম্বেলি তার বাবাকে গিয়ে কান্না করতে করতে বলে, বাবা, আমি সুজিত বাসুকে দেখতে চাই। পেছনে আরব আলী দাঁড়িয়ে এই কথাটা শুনতেই
তার মনে চিন্তা আসে আজকে আমার বাসর আর আজকে আমার বউ অন্য একটি ছেলেকে দেখতে চাইছে। এটা ভেবে তার মন অনেক ভেঙে যায় এবং সে কান্না লুকাতে সাইডে গিয়ে দাঁড়ায়। পরের সিন আমরা দেখতে পাই আরব আলীর মা আরব আলীকে বলছে যা ওকে ঘরে নিয়ে যা, ঘুম পাড়িয়ে দে। ঠিক এই সময়ও আম্বিলি বলছে আমি সুজিত বাসুকে দেখতে চাই। তখন আরব আলীর মা রেগে যায় এবং বলে চলো তোমাকে সুজিত বাসুকে দেখাবো। এটা বলে আম্বিলির হাত টানতে থাকে। তখন আরব আলী বলে মা ও মাতাল অবস্থায় কি না কি বলছে, তুমি ওর কথায় রাগ করো না, গোসল করালেই সে ঠিক হয়ে যাবে। আর এটা শুনে অমনি আরব আলীর মা বলছে গোসল করালে কি ওর পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে? শুনতে পাচ্ছিস না, সে বলছে সে তাকে ঠকিয়ে চলে গেছে। ঠকানোর মানে কি, তার পেটে বাচ্চা আছে। লে হালুয়া। পরের সিনে আমরা দেখতে পাই আরব আলীর মা রেগে গিয়ে সবাইকে বলে এই মেয়েকে এখনই ওর বাপের বাড়িতে দিয়ে আসবো। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সবাই আম্বিলিকে তার বাপের বাড়িতে দিয়ে আসতে। মাঝপথে আরব আলী তার মাকে বলে মা আম্বিলির মনে হয় ঘুর কেটে গেছে, চলো আমরা বাসায় ফিরে যাই। ঠিক এই সময় আম্বিলি আবার বলে ওঠে আমরা কি সুজিত বাসুকে দেখতে যাচ্ছি? লে জ্বালা। এটা শুনে সঙ্গে সঙ্গে আরব আলীর মা তাকে বলে বউ ডুবে আছে নাগরের চিন্তায় আর তুই ডুবে আছিস বাসরের চিন্তায়, নাম গাড়ি থেকে নাম। এই বলে তাকে মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর তারা আবার চলতে থাকলে এক পর্যায়ে আম্বিলি বলে আমার আরব আলীকেই চাই। তখন সবাই থেমে যায়। তখন আম্বিলির মা বলছে তাহলে সুজিত বাসু করে চিল্লাচ্ছ কেন? আমি তো সুজিত বাসুর কাছে যেতে চাইছি তাকে একটি জোরে করে চড় মারার জন্য। এটা শুনে আরব আলীর বোন বলে আসলে কি হয়েছিল তুমি সবকিছু খুলে বলো। তখন আম্বেলি পুরো ঘটনা খুলে বলতে থাকে তাদের রাস্তার মাঝখানে। সবটা শোনার পরে আরব আলীর মা বুঝতে পারে যে ছেলেটি সত্যি আম্বেলিকে ঠকিয়েছে। এরপর আরব আলীর মা আম্বেলিকে বলছে তুমি নেশার ঘরে তাকে একটি জোরে করে চড় মারতে চেয়েছিলে, তো কি তাকে মারবে না? তখন আম্বেলি বলে হ্যাঁ মারবো। তখন আম্বেলির মা আবার গাড়িতে স্টার্ট দেয় এবং সঞ্জিত বাসুকে উদম কেলানোর জন্য তার কাছে যেতে থাকে। এরপর তারা সবাই মিলে সুজিত বাসুর বাড়িতে আসে এবং তার বাবা মাকে জিজ্ঞাসা করে সুজিত বাসু বাড়িতে আছে কি না। তখন তার বাবা মা বলে না, সুজিত বাসু বাড়িতে নেই, সে পাড়ার মোড়ে ক্রিসমাস উদযাপন করছে ছেলেদের সাথে। এটা শুনে তারা সঙ্গে সঙ্গে পাড়ার মোড়ে চলে যায় এবং তারা দেখে যে সুজিত বাসু পাড়ার ছেলেদের সাথে উড়াধুরা ডান্স করছে। তখন আরব আলীর মা সহ আম্বিলি তারা সবাই গাড়ি থেকে নেমে আসে এবং সুজিত বাসুর কাছে এসে আরব আলীর মা জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে সুজিত বাসুকে? তখন সুজিত বাসু সামনে আসে এবং মাস্ক খুলে আম্বিলিকে বলে জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, কোনোদিন কোনো মেয়ের কাছে যাইনি তোমাকে ছেড়ে। আরও বলে তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমার জন্য সারাক্ষণ কান্না করতে থাকি। সেই সাথে এটাও বলে আমি আজকেও তোমার জন্য কান্না করছিলাম ডান্স করতে করতে। আর এটা শুনে আম্বেলির সঙ্গে সঙ্গে জোরে করে একটা চড় মারে তার গালে এবং বলে আমার আরও আগে মারা উচিত ছিল এটা। তারপরে তারা সেখান থেকে চলে আসতে থাকলে গাড়িতে উঠতেই যাবে, এ সময় দেখে গাড়ির চাবি সুজিত বাসুর একটা ফ্রেন্ড নিয়ে তাদেরকে বলছে আপনারা আমার এলাকাতে এসে আমার বন্ধুকে মারছেন, এত বড় সাহস আপনাদের? এটা শুনে আরব আলীর দুলাভাই তার গলা চেপে ধরে এবং গাড়ির ওপরে শুইয়ে দেয়। তখন সে চাবি দিয়ে দেয় ভয়ে। এরপর আরব আলী এসে গাড়িতে বসে এবং আম্বেলিকে জিজ্ঞাসা করে আর কোনো হিসাব বাকি আছে? আম্বেলি তখন বলে না। আর এটা শোনার সঙ্গে সঙ্গে আরব আলী তার মাকে বলে মা তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও, রাতের মাঝে বাড়িতে যেতে হবে, কারণ সে বাসরাত কোনোভাবেই মিস করতে চায় না। এরপরের সিনে আমরা দেখি তারা বাড়িতে এসে সুন্দর করে সেজে গুজে বাসর ঘরে বসে আছে। তারা দুজন দুজনের দিকে তাকাচ্ছে। এ সময় আরব আলী তার বউকে বলে তুমি মদ খেয়ে ভালোই করেছো, নয়তো সুজিত বাসুর ভূত সারা জীবন তোমার মাথাতে থেকেই যেত। তো সুজিত বাসুকে তো মারলাম, চলো এখন বাসের রাতে বিড়ালটা মারি। এটা বলে তারা দুজন দুজনের দিকে তাকায় এবং লজ্জা পেতে থাকে। তারপর আম্বিলি আরব আলীর সাথে অনেক গল্প করতে থাকলে আরব আলী বলে রাত শেষ হয়ে প্রায় সকাল হতে চললো, এখন কি আমাদের শুরু করা উচিত নয়? এটা শুনে আম্বেলি অনেক লজ্জা পায় এবং এখানেই মুভিটি শেষ করা হয়। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।